আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি গ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যেই ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি সেটা নেওয়া শুরু করেছো, আবার অনেকে নানাবিধ কারণে সেটা নেওয়া শুরু করেনি। পরীক্ষা আসলে তোমাদের মাঝখানে যে শব্দটি সব থেকে বেশি মাথায় ঘুরপাক খায় সেটা হচ্ছে সাজেশন। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদের বাংলা যে অংশটি রয়েছে এই অংশের কিছু সহজ সাজেশন দেওয়ার জন্য। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, এই বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে যে 20 মার্ক প্রশ্ন তোমাদের হবে, এই প্রশ্ন মাঝে মাঝে দেখা যায় যে কোনো রেশিওতে এই পাশে 10 মার্ক দিতে পারে, এ পাশে 10 মার্ক দিতে পারে, আবার এই পাশেও কম দিতে পারে, এ পাশে আবার বেশি দিতে পারে। তো আমরা এখন এই 10 মার্ক ধরেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে কোন অংশগুলো পড়লে তোমরা পরীক্ষায় নিয়ম 80% প্রশ্ন সঠিক উত্তর করে আসতে পারো। দেখো, এই বাংলা প্রথম পত্র এই সাবজেক্টটির যে দুইটা অংশ রয়েছে, গদ্য এবং পদ্য, এই অংশের যে তোমাদের শর্ট সিলেবাস অধিভুক্ত যে গদ্য এবং পদ্য রয়েছে সেটা আমরা লিখেছি। এর ভিতর থেকেও আমরা তোমাদেরকে একটা শর্ট সাজেশন দিচ্ছি, যেটা যদি তোমরা পড়ে ফেলতে পারো তাহলে এখান থেকে 5 থেকে 8 মার্কের প্রশ্নের উত্তর তোমরা সহজে দিতে পারবে। দেখো, আমাদের বিলাসী, আমার পথ, বাংলা দিনগুলো, রেইনকোট, এই চারটি আমরা টোটালি যে আমাদের এখানে গদ্য রয়েছে তার ভিতর থেকে আইডেন্টিফাই করেছি গুরুত্বপূর্ণ হিসেবে। আমরা বিগত দিনের প্রশ্ন অ্যানালাইসিস করেছি, সেই জায়গা থেকে বলতে পারি কোন স্টুডেন্ট যদি এই চারটা গদ্য খুব ভালোভাবে সম্পন্ন করতে পারে পড়ে, তাহলে সেখান থেকে 3 থেকে 4 মার্কের প্রশ্ন সঠিক উত্তর করে আসতে পারবে। এবার আসি পদ্য অংশটি থেকে। এখানে যে পদ্য অংশটি রয়েছে এখান থেকে তোমরা সোনারতরী, বিদ্রোহী, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, এই চারটা পদ্য যদি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারো, এখান থেকেও তোমরা 2 থেকে 3টা প্রশ্নের উত্তর সহজে করে আসতে পারবে। তাহলে আর বাদ বাকি যে সহপাঠ অংশটি রয়েছে, এখানে লাল সালু বা সিরাজউদ্দৌলা, এই দুইটি অংশ থেকে 1 থেকে 2 মার্কের প্রশ্ন দিতে পারে। তো আমরা ওভারঅল দেখো এখান থেকে 3 মার্কের প্রশ্ন ধরি, এখানে 5 মার্ক থেকে 7 মার্ক তোমরা সহজভাবেই কিন্তু সঠিক উত্তর করে আসতে পারছো যদি এইগুলো খুব ভালোভাবে পড়তে পারো। এর পাশাপাশি তোমাদের যে শব্দার্থ রয়েছে, তারপরে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি রয়েছে, এই 3টে অংশ থেকেও কিন্তু তোমরা 2-1টা প্রশ্ন এর ভিতরেও পাবে। এরপর আসি বাংলা দ্বিতীয় পত্র। এই অংশটি থেকে আমরা ধরে নিলাম 10 মার্কের প্রশ্ন এখান থেকে তোমরা পাবে। এই 10 মার্কের ভিতরে দেখো আমরা মোটামুটি 10টা টপিকস এখানে লিখেছি। আমরা বিভিন্ন গাইডে থেকে দেখেছি যে বাংলা দ্বিতীয় পত্রের প্রায় 22 থেকে 23টা টপিকস রয়েছে, যে 22 থেকে 23টা টপিকসের উপরে প্রশ্ন হয়েছে। এই 23টা টপিকসের ভিতরেও আমরা আরো শর্ট করে 10টা দিয়েছি। এরপরও আরো শর্ট করে আমরা দেখো কিছু দাগিয়ে দিয়েছি, যেমন ধ্বনি, বর্ণ, ধ্বনি রিলেটেড ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটাকে আমরা এক কথা বলছি পদ, তারপরে পুরুষ স্ত্রীবাচক শব্দ, সমাজ, বাংলা বানান নিয়ম। এই অংশটি থেকে যদি কোনো শিক্ষার্থী ভালো করে পড়তে পারে, সে ইজিলি ভাবে 5 থেকে 6 মার্কের প্রশ্ন কিন্তু সঠিক উত্তর করতে পারবে। আর বাদ বাকি সবগুলো যদি একটু পড়ে, দেখা যাচ্ছে যে সে এখান থেকে 80% উত্তর সঠিক করতে পারবে। তো আমরা যদি দুইটা হিসাব করে নিয়ে আসি গড় করে, এখান থেকে যদি তোমরা 7টা প্রশ্ন পারো আর এখান থেকেও যদি তোমরা 7টা প্রশ্ন পারো, তোমরা কিন্তু ইজিলি ভাবে 14 মার্কের প্রশ্ন সঠিক করতে পারছো। আর যদি কোনো স্টুডেন্ট আরো ভালো করে পড়ালেখা করে বা একটু সবগুলোই পড়ে আমার সাজেশনে, সে কিন্তু এখান থেকে মিনিমাম 17 থেকে 18টি প্রশ্ন সঠিক করতে পারবে। এটা একেবারে গ্যারান্টি দিতে পারি আমি। আশা রাখবো তোমরা পরীক্ষার আগে এটা খুব সুন্দরভাবে একটু দেখার চেষ্টা করবে এবং দেখবে